আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার। আজকে দেখাবো তেলাপিয়া মাছের বারবিকিউ। প্রথমে আমাদেরকে মাছকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এরপর আমি দেখাবো এই মাছে কি কি যাচ্ছে। 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, সাথে লাগছে 1 টেবিল চামচ লবণ এবং 1 টেবিল চামচ চিনি। এখানে বলে রাখা ভালো, আপনারা যতটুকু লবণ সেম অতটুকুই চিনি ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে টেস্টের একটা সুন্দর ব্যালেন্স আসে। এরপর ইউজ করেছি 1 টেবিল চামচ ফ্রেশ লেমন জুস এবং 1 টেবিল চামচ বারবিকিউ সস। আরও লাগছে আমাদের হাফ টেবিল স্পুন হচ্ছে সাদা সরিষা বাটা, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। ফার্স্টে আমাদের ম্যারিনেশন করার পালা। আমরা মাছটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কাট করে নিয়েছি। এরপর একে একে আমরা আদা রসুন পেস্ট, তারপর যেই সাদা সরিষা বাটা ছিল ওইটা, তেঁতুলের কাঠ দিয়েছিলাম এখানে 2 টেবিল চামচ পরিমাণ। মাছটাকে আসলে আপনাদের সবার আগে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে, হ্যাঁ। তাছাড়া মাছের যে একটা গন্ধ থাকে, বলে রাখা ভালো, আমি কিন্তু অফ স্ক্রিনে মাছটাকে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে সুন্দর করে পরিষ্কার করে অ্যাকচুয়ালি 2 মিনিটের মতো ভিজে রেখেছিলাম, তারপর ফ্রেশ পানিতে ধুয়ে নিয়েছি। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমি আগেই বলেছি আমি এখানে কি কি ইনগ্রিডিয়েন্টগুলো ব্যবহার করেছি, তো সেগুলোই এক এক করে আসলে ঢেলে দিচ্ছি। বারবিকিউ সসটা কিন্তু মাস্ট লাগবেই, এছাড়া আপনারা বারবিকিউ ফিশ ফ্রাইয়ের আসলে অথেন্টিক যে টেস্ট সেটা পাবেন না। লেমন জুস দিচ্ছি। এরপর মশলাগুলোকে খুব সুন্দর করে মেখে মাছের গায়ে আলতোভাবে লাগাতে হবে। আমরা মাছের যে অংশগুলোতে কাট করেছি, এই কাট করা অংশগুলোতে মশলাগুলোকে একটু প্রেস করে করে ভেতরে ঢোকাতে হবে, যাতে করে মাছের সব জায়গায় মশলাগুলো যায়। তা না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। আমি আজকের এই মাছটাকে কয়লায় বেক করব। আপনারা যারা কয়লায় বেক করতে ঝামেলার মনে করেন, তারা চাইলে ওভেনেও বেক করতে পারেন। তবে সেক্ষেত্রে ওভেনের টেম্পারেচার থাকতে হবে 200 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এর আপ ডাউন হিট অবশ্যই অন করতে হবে। টাইমিং সেট করতে হবে 45 থেকে 50 মিনিটের মতো। আর আপনারা যদি স্মোকি ফ্লেভার চান, তাহলে ওভেন থেকে বের করার সাথে সাথে একটা জ্বলন্ত কয়লায় সামান্য পরিমাণ ঘি দিয়ে ওই ট্রেটাকে কোনো কিছুতে কাভার করে রাখতে হবে। এই পর্যায়ে আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ সরিষার তেল ইউজ করছি, এটা সবার শেষে কিন্তু করতে হবে। ও হ্যাঁ, আরেকটা বিষয়, আপনারা অনেকেই কয়লা জ্বালানোটা অনেক ঝামেলার মনে করেন, তারা কিন্তু আমার মতো এভাবে সহজেই কয়লা জ্বালিয়ে নিতে পারেন। এতে খুব একটা ভোগান্তি আসলে পোহাতে হয় না। আমরা এখন এটাকে কয়লায় বেক করব এবং ফাইনালি আমাদের ফিশ বারবিকিউ একদম রেডি। জাস্ট কালারটা দেখেন, মাশাআল্লাহ। আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাই, ভেতরটা কত জুসি হয়েছে, সুবহানাল্লাহ। এবং খেতেও কিন্তু অনেক মজা ছিল। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, টাটা।